হে ইউ ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইফোন 17-এর রিভিউ নিয়ে। তো আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আর এই ভিডিওতে আপনারা সব কিছুই আপনারা ইন ডিটেলসে জানতে পারবেন। আপনার আইফোন 70-তে আপনার অ্যাপেলে 7 ব্রিগ আপডেট করেছে, তা সব কিছুই ডিটেলসে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আর একটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনার অনেকটা ইনফরমেশন পেতে পারবেন, অনেকটাই উপকারে আসবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জনবীর। আইফোন 70-তে মেইন আপগ্রেডগুলো হচ্ছে ডিসপ্লেতে একটু বড় সাইজ আনা হয়েছে এবার, এবং ডিসপ্লেতে সিরামিক শিল্ডের 2 প্রোটেকশন থাকছে এবং 3000 নিটসের পর্যন্ত পিক ব্রাইটনেস থাকছে। এবং মোবাইলটিতে আপনারা আরও পাবেন এখানে অ্যান্টি রিফ্লেকটিভ কোয়েটিং, যা মানে মূলত হচ্ছে আপনার লাইটের রিফ্লেক্টিং আপনার স্ক্রিনে কম দেখাবে, এটা অবজার্ভ করে নেবে ওইভাবে। এবং 17 সিরিজে আপনি আরও পাবেন এই মানে নন প্রো ভার্সনে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট, এবং এখানে আপনি আরও পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট, যা অন্যান্য আগেরগুলো থেকে অনেকটা ইমপ্রুভনেস এনেছে এই 17 সিরিজে। তবে আপনি যখন অনেক হাই স্পিডে আপনি স্ক্রল করবেন তখন এটা মানে আপনার 80 হার্টজ পর্যন্ত থাকছে, মানে এখানে আপনার রিফ্রেশ রেটটা ড্রপ করছে। আইফোন 17 এসেছে iOS 26-এর মাধ্যমে, এবং অ্যাপেল ইন্টেলিজেন্সের কথা বলতে গেলে এখানে আপনি সার্কেল টু সার্চ পাচ্ছেন, যা করতে হলে আপনাকে প্রথমে স্ক্রিনশট নিতে হবে, এরপরে কর্নারে ক্লিক করলে এটা ডিটেলস চলে আসবে। তবে অ্যান্ড্রয়েড ফোনে বহুত আগে থেকেই আপনার যেটুকু দরকার ওইটুকু রাউন্ড করে সার্কেল করে দিলে ওইটা আপনার সার্চ হিসেবে ডিটেলস চলে আসে। এবং স্মার্টফোনটিতে আরেকটি চেঞ্জেস হচ্ছে, আপনি যখন চার্জে লাগাবেন তখন কতক্ষণে আপনার মোবাইলটি চার্জ হবে ওইটা টাইম এখানে শো করবে, যেটা অ্যান্ড্রয়েডে অনেক আগে থেকেই শো করছে। বাই দ্য ওয়ে, আইফোন 16 থেকে আইফোন 70-তে ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। আগে ছিল 3561 mAh-এর, এখন করা হয়েছে 3692 mAh-এর, যা আইফোন 17-এর ব্যাটারি ক্যাপাসিটি আইফোন 16 প্রো থেকেও এখন বেশি রয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে 40 ওয়াটের চার্জিং সাপোর্ট, যা তারা অফিসিয়ালি কনফার্ম করেছে, এবং এইখানে আপনার 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে। আমরা এখানে একটি 65 ওয়াটের অ্যাডাপ্টার নিয়েছি। কোম্পানি থেকে ক্লেম ছিল যে আপনার 20 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে, তবে আমরা এখানে 50% চার্জ করতে 30 মিনিটের আশেপাশে চার্জ মানে সময় লেগে গিয়েছে। তবে আপনার মানে আরও বাকি 50% করতে আপনার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছে, মানে ইন টোটাল 100% চার্জ করতে আপনার 1 ঘন্টা 50 মিনিট প্রায় 2 ঘন্টা এরকম লেগে গেছে। এমনিতেও মোবাইল প্রথমে যেভাবে ফাস্ট চার্জ হয় পরবর্তীতে ওইভাবে ফাস্ট চার্জ হয় না, না ইস্যু থাকে তবে এটা একটু বেশি সময় নিয়েছে। ব্যাটারি ড্রেনের কথা বলতে গেলে আপনার পুরা মাল্টিমিডিয়া আমরা 4K-তে ভিডিও প্লে করে দেখেছি, আপনার প্রায় 8 ঘন্টার বেশি আমরা এটা প্লেব্যাক করে দেখেছি। তবে এখানে মাত্র 39% চার্জ ড্রপ করেছে, যা অনেকটাই ভালো ব্যাকআপ দিচ্ছে। ডিসপ্লের রেজুলেশন, সাইজ, এক কথায় বলতে গেলে মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স আপনার অনেকটাই বেটার পারফরমেন্স পেতে চলেছেন। এবং আমরা এখানে হেভি মানে ইউজ করেও দেখেছি, এটাতে আপনার অনেকটা মানে গেম প্লে করে দেখেছি, ক্যামেরা ওপেন করে রেখেছি, যেহেতু ক্যামেরাতে চার্জ বেশি ড্রেন হয় এটা আইফোনের এরকম। সো এরকমভাবে 4K-তে রেকর্ড করে দেখেছি, অনেকভাবে আমরা এটাকে ড্রেন করার চেষ্টা করেছি ব্যাটারি। ইন টোটাল আমরা এটাকে 9 ঘন্টা ইউজ করার পর আর 1% বাকি ছিল, মানে 99% এটা মানে আপনার চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো এটা অনেক হেভি ইউজ করার পর আপনি নর্মালি ইউজ করতে গেলে আপনি মিনিমাম 1 দিনের মতো ব্যাকআপ পাবেন। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A90 চিপসেটটি, যা 3nm, এবং এখানে ব্যবহার করা হয়েছে LPDDR5X এর র্যাম এবং NVMe এর ফ্ল্যাশ স্টোর। স্মার্টফোনটিতে আপনারা 8GB পর্যন্ত র্যাম পাচ্ছেন, তবে আইফোন 17 প্রো যেগুলো ওইগুলোতে 12GB পর্যন্ত র্যাম পেয়ে। এবং এখানে আপনার স্পিড টেস্ট করে দেখলাম আমরা, এখানে স্টোরেজ স্পিড আপনার ভালোই ছিল, আইফোন 16-এর থেকে এটা বেটার রয়েছে। র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে অনেকটাই বেটার পারফরমেন্স রয়েছে, 10 মিনিট পর্যন্ত আমরা এগুলোকে হোল্ড করে রেখেছি, এবং এটা র্যাম খুব ভালোভাবেই ধরে রাখতে পেরেছে অ্যাপসগুলো। আরও থাকছে স্মার্টফোনটির আন্তঃ স্কোর হচ্ছে 2 মিলিয়নেরও বেশি, যা আইফোন 16-এর থেকে অনেকটাই ইমপ্রুভ রয়েছে। এবং আন্তঃ স্কোর টেস্টের সময় এর হিট আপনার 43 ডিগ্রি পর্যন্তই রয়েছে, অত বেশি হয়নি। তবে আপনার ভিডিও রেকর্ডিং 4K ভিডিও রেকর্ড যখন করছিলাম তখন এটা 47 ডিগ্রির পর্যন্ত হিট চলে এসেছে। তবে আইফোনের একটা ইস্যু আছে, এটা যে আপনার 4K যখন ভিডিও রেকর্ড করবেন তখন একটু মোবাইল হিট হবেই। গেমিং সেক্টরের কথা বলতে গেলে আমরা এখানে হাই লেভেল হাই গ্রাফিক্সের ভারী গেমগুলো প্লে করে দেখেছি, তবে খুব ভালোভাবে
ভালোভাবে পারফরমেন্স করছে এবং হিট আপনার 46 ডিগ্রির আশেপাশে পর্যন্তই হচ্ছিল, তো বেশিও হচ্ছে না। আরও অন্যান্য গেম প্লেগুলো আমরা টেস্ট করে দেখেছি। তো গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমি বলবো একদম অত্যন্ত খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। স্মার্টফোনটিতে রয়েছে USB 2.0 এবং এইখানে আমরা স্পিড টেস্ট করে দেখেছি। আপনার আইফোন 70 লো নেটওয়ার্ক এরিয়াতে টেস্ট করে দেখলাম আপনার 30 Mbps পর্যন্ত নেটওয়ার্ক দিচ্ছে এবং আমরা বাইরেও এটাকে টেস্ট করে দেখব। তারপর বাইরে টেস্ট করার পর আপনার যেখানে হাই নেটওয়ার্ক এরিয়া ওইখানে টেস্ট করার পর আপনার অ্যারাউন্ড 300 Mbps পর্যন্ত আসছিল, যা 16 Pro Max এর সাথে কম্পেয়ার করলে ওইটাতে অনেক বেশি আপনার হাই কোয়ালিটির নেটওয়ার্ক আসছিল। কানেক্টিভিটিতে রয়েছে Wi-Fi 7 এবং এখানে সাথে ব্যবহার করা হয়েছে N1 নিউ চিপ, যেটা একটু আগে থেকে ইমপ্রুভনেস রয়েছে এবং ব্লুটুথ 6 পয়েন্ট রয়েছে। এখানে NFC সাপোর্ট থাকছে, 4x4 MIM0 এর এই সাপোর্ট থাকছে। তারপর আপনার 23 5G ব্র্যান্ড পর্যন্ত সাপোর্ট পাবেন। মোবাইলটির রেয়ারে রয়েছে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যা আইফোন 16এও ছিল 48 মেগাপিক্সেলেরই, এবং এই আপনি রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 4K 60 FPS এ। এবং আইফোন 16এ আপনার রয়েছিল সেকেন্ডারি সেন্সর 12 মেগাপিক্সেলের, এইখানে এইটাও 48 মেগাপিক্সেলেরই দেওয়া হয়েছে। তবে স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে 18 মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরাতে স্মার্টফোনটির ডিজিটাল জুম পাবেন আপনি 10x পর্যন্ত, যার কোয়ালিটি অনেকটা বেটার ছিল না। এটাতে কাজ করতে হবে অ্যাপেলের, দেখতে পাচ্ছেন অতটা বেটার ছিল না পারফরমেন্স। এবং ভিডিওতে জুম ছিল আপনার 6x পর্যন্ত, মানে মোটামুটি ভালোই ছিল এটা। এবং অটো ফোকাসের কথা বলতে গেলে ওইটা অনেকটাই ইমপ্রুভ রয়েছে আইফোনের ক্যামেরাতে, এবং স্লো মোশন রয়েছে 240 FPS এ। আর একটু বেটার হলে এটা ভালো হতো। এবং পিকচার কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অনেকগুলো পিকচারই দেওয়া হয়েছে, তবে এখানে পিকচার কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেইন নেই। এটা অনেকটাই বেটার পারফরমেন্স দিচ্ছে, অ্যাপেলের ক্যামেরা অনেকটাই বেটার পারফরমেন্স দেয়। এবং ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে ভিডিও তো কোনো প্রকার কমপ্লেনই নেই, ভিডিও অনেকটাই বেটার রয়েছে, স্টেবিলিটি রয়েছে, সব কিছু দিক দিয়ে পারফেক্ট রয়েছে। নাইট ফটোজের কথা বলতে গেলে নাইট ফটোজ অনেকটা বেটার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে অনেকটাই ইমপ্রুভ রয়েছে আপনার ক্যামেরাগুলোতে, বা ফটো কোয়ালিটি অনেকটাই বেটার রয়েছে। এবং ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল ক্যামেরার পারফরমেন্স। মোবাইলটির মধ্যে রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর কালার্স ভেরিয়েন্ট, এবং এখানে ব্যাকে গ্লাস ব্যাক ব্যবহার করা হয়েছে, এবং ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। IP68 এর রেটিং রয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, এবং স্মার্টফোনের হ্যাপটিক্স অনেকটাই বেটার রয়েছে। সাথে পাচ্ছেন আপনার ক্যামেরা অ্যাকশন বাটন, এবং আপনার এইদিকে আবার অ্যাকশন বাটন পাচ্ছেন। সব কিছু মিলিয়ে আপনার অ্যাপেলই ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। তো ভাইয়েরা, অ্যাপেল সব দিকে সেরা হলে দামের দিক দিয়েও সেরা হয়ে থাকে, অ্যাপেলের প্রাইস হাই হয়ে থাকে। ইন্ডিয়ান প্রাইস হিসেবে এইটার দাম 80 থেকে 90 হাজারের ভেতরেরই রয়েছে, বাংলাদেশি প্রাইস হিসেবে এটা 1 লক্ষ প্লাস হয়ে যাবে। তো এই ভেরিয়েন্ট হিসাবে আমার মনে হয় আইফোন নেওয়া, যাদের শৌখিন আছে, শৌখিনতার কারণে আইফোন নিতে চান তারা নিতে পারেন। তবে যারা মানে আপনার লো বাজেট তারা এটা অ্যাভয়েড করলেও করতে পারেন। তবে এইটা বেস্ট সেলিং আইফোন হবে আমার মতে, কেননা যারা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট হবে তারা এইটা চয়েস করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনার একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং এরকমই ইউজফুল সকল ভিডিও পেতে এবং সকল মোবাইলের আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।